বাংলাদেশে যেগুলো হজ করতে যায় অধিকাংশ হাজিদেরই হজ হয় না। আমি প্রায় বলি এর পিছনে একটা কারণ হলো বার্ধক্যকালে যায়, বলে যে ছেলেরে বিয়া করাই, মেয়েরে বিয়া দিয়া নেই, সংসারের ঝামেলাগুলো একটু গুছায় নেই, তারপরে হজ করতে যাব। সবকিছু গুছাইতে গুছাইতে এখন কোমরের অবস্থা হয়ে গেছে এমন, সাফা এবং মারওয়া একবারও দৌড়াতে পারে না, দৌড়াতে গিয়ে হুচট খেয়ে পড়ে যায়। না তার সাফা মারওয়া দৌড়ানো হয়, না তার বাইতুল্লাহ জিয়ারত করা হয়, তার না কোনো কিছুই হয়, অযথা অর্থ খরচ করা ব্যতীত আর কোনো কিছু না। এই জন্য হজ করতে হবে যৌবনকালে। কোন কালে বলেন? যৌবনকালে হজ করাটা ফরজ এমনটা বলছি না, বরং আপনার শক্তি সামর্থ্যতার একটা প্রয়োজন রয়েছে। হজ বিরাট একটা কঠিন ইবাদত, কিন্তু যার সৌভাগ্য হয় এবং কবুল করে নেয় তার জন্য জান্নাত সহজ করে দেন কে? কঠিনতার পরেই রয়েছে সহজতা। এটাকেই হাদিসে বলেছে, কোরআনে বলেছে ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনতার পরেই সহজতা রেখেছেন কে? কঠিন কষ্টের সাথে হজ করবা, সহজের সাথে জান্নাতে পৌঁছায় দিবেন কে? এই জন্যই তো হাজী সাহেবের মূল্য আল্লাহ তাআলার কাছে এমন, হাজী সাহেবের একটা লাব্বাইক যদি কবুল করে তার পিছনে সব গুনাহ মাফ করে দেন কে? না বলা হলো কবিরা গুনাহ, না বলা হলো সগীরা গুনাহ। হাজী সাহেবের কবিরা এবং সগীরা কোন গুনাহের কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন নাই, যদিও মুহাদ্দিসিনে কেরাম এখানে অনেক ইখতিলাফ করেছেন। কিন্তু ভাই হাদিসের দিকে যদি তাকান, আল্লাহর রাসূল না বলেছেন সগীরা গুনাহ, না বলেছেন কবিরা গুনাহ। আপনি হজ করবেন তো গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য হজ করার দরকার আছে কি নাই? মানুষ চিন্তা করবে দুনিয়াতে তো কোনো কিছু পাই না হজ করে, আখিরাতের জন্য হজ করে কি ফায়দা, আখিরাতের কাজ বৃদ্ধকালেই করব না। আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস পড়ার সাথে সাথেই সুবহানাল্লাহ জোরে না আসতে, আরো জোরে বলেন, জোরে না আসতে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ এবং উমরা করে, কি করে বলেন? আরো জোরে বলেন, হজ অথবা উমরা করে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নাকি হজ করে আসার পরে আমার নামের শুরুতে কেন আপনি এখন রিসিট বইয়ের মধ্যে হাজী সাহেব লিখলেন না, আপনার চাকরি নট আউট? কেন আমারে হাজী সাহেব বলে ডাক দিলেন না, আপনার চাকরি নট আউট? আছে কি নাই? কেন আমারে বিচারের মধ্যে হাজী সাহেব বলে সম্বোধন করবে না? আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে স্পষ্ট কথা, যে ব্যক্তি এই নাম সুনাম অর্জনের জন্য এরকম করবে, আল্লাহ তাআলা হাসরে মাহশুরার মধ্যে তাকে ডাকবে যে তুমি হজ কেন করেছো? সে বলবে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি, আল্লাহ আপনার জন্য হজ করেছি। আল্লাহ বলবে মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ হাজী বলবে, এই জন্যই তুমি হজ করেছো, তুমি মিথ্যা বলছো, যাও তোমার সকল ফরমানগুলো জারি হয়ে গেছে, তুমি এখন জাহান্নামের দিকে চলে যাও। মালিক ফেরেশতাকে দিয়ে, অর্থাৎ জাহান্নামের ফেরেশতাকে দিয়ে তাকে হেচড়াইতে হেচড়াইতে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এইজন্য হজ আল্লাহর জন্য নাকি নামের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামের শুরুতে হাজী বলো অথবা না বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে ঘোষণা শুনিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাসের মধ্যে। তাহলে আমরা বলেছিলাম আল হাজ্জু আশহুরুম মা'লুমাত মানে কি? 3 মাস হলো হজ, হজের মাস 3টা। কয়টা মনে আছে সবার? বলেন তো কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাস হলো কিসের মাস বলেন? হজের মাস। হজ ইসলামের যতগুলো রোকন রয়েছে 5টা রোকন, এর মধ্যে অন্যতম একটা রোকনের নাম হচ্ছে হজ। একটা রোকনের নাম কি বলেন? হজ। হজ আলাদা একটা ফরজ ইবাদত, আল্লাহ তাআলার আলাদা ফরজ একটা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হজ নামে একটা সূরাও নাজিল করে আল্লাহ ওই সূরার মধ্যেও ঘোষণা দিয়ে দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমরা সবাই জানি আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যেই গড়টাকে তৈরি করেছেন সেই গড়ের নাম হলো বাইতুল্লাহ। সেই গড়ের নাম কি? বাইতুল্লাহর আরেকটা নাম হলো বাইতুল আতিক। বাইতুল্লাহর আরেকটা নাম কি বলেন? সবাই বলেন, নাম কি? বাইতুল আতিক। বাইতুল আতিক কাকে বলা হয়? আতিক শব্দের অর্থ হচ্ছে পুরাতন, এমন পুরাতন যে তার চেয়ে পুরাতন পৃথিবীতে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা
পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন ঘর বানিয়েছেন বাইতুল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনটাকে সর্বপ্রথম তৈরি করার পর আল্লাহ বাইতুল্লাহর জায়গাটাকে চিহ্নিত করেছেন এবং সেখানে একটা ঘর নির্মাণ করে আল্লাহ এই ঘরটার নাম রাখলেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ঘরের নাম কি রাখছেন বলেন? বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সরাসরি কার ঘর বলেন? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির পূর্বে পৃথিবীটা, পুরা পৃথিবীটা সমুদ্রের পানিতে টলমল ছিল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর আরশে কুরসি সৃষ্টির পর আল্লাহ চিন্তা করলেন যে পৃথিবীতে মাটি সৃষ্টি করবে এবং এখানে মানব জাতি, জিন জাতি সৃষ্টি করবে। আল্লাহ যখন এরকমটা ইচ্ছা পোষণ করলেন, প্রথম এই সমুদ্রের মধ্যে আল্লাহ ঢেউ সৃষ্টি করলেন। সমুদ্রে যখন ঢেউ সৃষ্টি হলো, সমুদ্রের এক পারের পানি আরেক পারের পানির সাথে বাড়ি খাওয়ার পর সেখানে ফেনা তৈরি হয়েছে। ওই ফেনা শক্ত হয়ে গিয়েছে। শক্ত ফেনাটাকে আল্লাহ তাআলা পরবর্তীতে আর অর্থাৎ জমিন, মাটিতে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর যেই জায়গাটাতে সর্বপ্রথম মাটির বিন্দু তৈরি হয়েছে, আল্লাহ ওইটাকে ম্যাপ হিসেবে একেবারে পৃথিবীর মধ্যবিন্দু রাখলেন। আর ওই মধ্যবিন্দুকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ হিসেবে নির্বাচন করলেন। আল্লাহ ওই মধ্যবিন্দুটাকে রেখেছেন পৃথিবীর বাইতুল্লাহ বরাবর। আল্লাহ তাআলা রেখেছেন বাইতুল মামুর, অর্থাৎ আকাশের মধ্যেও আল্লাহ তাআলা সমস্ত 7টা আসমানের একেবারে মধ্যমণি, একেবারে মধ্যমণি একটা জায়গা আল্লাহ তাআলা মধ্যবিন্দু রেখেছেন। যেই জায়গাটা, সেই জায়গাটায় আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, সেটাকে বলা হয় বাইতুল মামুর। নাম কি বলেন তো? বাইতুল মামুর। আল্লাহ তাআলা এই বাইতুল মামুরের কথাও পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তুরের মধ্যে বাইতুল মামুরের কথা বলেছেন। হাদিসে আল্লাহর রাসূল বলেন, বাইতুল মামুর একেবারে বাইতুল্লাহ বরাবর উপরের দিকে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ডানেও নয়, চুল পরিমাণ বামেও নয়, বাইতুল্লাহ বরাবর আল্লাহ তাআলা বাইতুল মামুরকে সৃষ্টি করেছেন। বাইতুল মামুরের বরাবর আল্লাহ তাআলা সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে রব্বে কারীম তার আরশে কুরসিকে স্থাপন করেছেন। অর্থাৎ দুনিয়ার বাইতুল্লাহটা বাইতুল মামুর বরাবর, আর বাইতুল মামুরটা আল্লাহ তাআলার আরশে কুরসি বরাবর রয়েছে। এজন্য হাদিসে এসেছে, সদা সর্বদা সরাসরি সর্বপ্রথম পৃথিবীতে রহমত নাজিল হয় বাইতুল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ বলেন। যারা বাইতুল্লাহ গিয়েছে, বাইতুল্লাহর দিকে যারা শুধু তাকিয়ে থাকে, কি করে বলেন? তাকায় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে শুধু তাকায় থাকার কারণে 20টা রহমত দান করেন। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি চাইলেও একটা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিতে পারবেন? এমন কোন জিনিস আছে যার দিকে তাকায় থাকলে 20টা রহমত পাওয়া যায়? হাদিস থেকে প্রমাণিত। শুধু বাইতুল্লাহ কালো গিলাফ, এটার দিকে তাকায় রয়েছেন, 20টা রহমত দিবেন কে? আল্লাহ। এই কারণে যে এখানে অগণিত রহমত 24 ঘন্টা নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে বাইতুল্লাহর যে জমিটা রয়েছে, এই জমিনটাকে যেন দহিয়াতিল আরদ, জমিনটাকে যেন আটার খামিরার মতো টানা হয়। আটার খামিরা প্রথম একটা গোলা বানায়, গুল বানায়, বানানোর পরে যিনি এটাকে রুটি বানায়, পরোটা বানায়, তিনি এটাকে কি করেন? বেলুন দিয়ে এইভাবে চাপ দেয় না? চাপ দেওয়ার পর চতুর্দিকে ছড়িয়ে যায়। তো মাটিটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে মাটি আমি আল্লাহ এত পরিমাণ রাখছি, যেই দিকে আমি টানতে বলি তোমরা টানতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন, একটা ম্যাপ, নকশা আঁকা দিলেন। ওই নকশা অনুযায়ী ফেরেশতারা মাটিকে টাইনা টাইনা লম্বা করছে। আমাদের এই বাংলাদেশের যে মাটিটা, এটাও বাইতুল্লাহর মাটি, সেখান থেকে টেনে বাংলা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মাটিগুলো, সব ভূমি, সেই বাইতুল্লাহ হলো তার কেন্দ্রবিন্দু। সেখান থেকে টেনে টেনে পুরা জমিনটাকে আল্লাহ তাআলা সমুদ্রের উপর ছড়ায় দিয়েছেন। ছড়ায় দেওয়ার পর
এখন এখানে মানুষ বসবাস করবে অথবা মাখলুক বসবাস করবে, গাছপালা হবে, কিন্তু জমিনের বেহাল দশা। জমিনের নিচে যদি কিছু না থাকে, শুধু পানি সমুদ্রের, আর উপরে যদি জমি থাকে, তাহলে এটা নড়াচড়া করে কি করে না? জমি নড়াচড়া করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে থামানোর জন্য পেরেকের ব্যবস্থা করে দিলেন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা ঘরের বেড়া আটকানোর জন্য, টিন আটকানোর জন্য, মাছা আটকানোর জন্য পেরেক মারেন না? আল্লাহ জমিনকে আটকানোর জন্য আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে সেখানে আল্লাহ লাগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞানরা গবেষণা করে পৃথিবীর জমিনের উপরে আকাশটা যতটুকু, পৃথিবীর জমিনের উপরে পাহাড়টা যতটুকু উঁচু আছে, তার চেয়ে 1000 গুণ বেশি উঁচু আছে জমিনের নিচে পাহাড়টা। আল্লাহু আকবার বলেন। হিমালয় পর্বত আমরা দেখি যে আকাশ ছুঁয়ে ফেলেছে। হিমালয় পর্বতটা যদি এত উঁচু হয় উপরের দিকে, তাহলে জমিনের নিচে তার চেয়ে 2 গুণ 3 গুণ উঁচু রয়েছে। বিজ্ঞানরা প্রমাণ করে, যে ব্যক্তি পাহাড়ের কাছে যায়, পাহাড়ের কাছে গেলে দেখবেন সহজে মানুষ পানি পেয়ে যায়। সহজে কি পেয়ে যায়? পানি পেয়ে যায়। আর সমুদ্রের কাছে গেলে, যারা সমুদ্রের তীরে বসবাস করে, তারা সচরাচর সহজে পানি পায় না। এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। আপনারা যারা পেরেক দেখছেন, পেরেক যখন কাঠের মধ্যে এরকম ঢুকানো হয়, দেখবেন পেরেকের মাথা বেশি কি কাঠের ভিতরে থাকে না বাহিরে থাকে? জোরে বলেন, কাঠের ভিতরে বেশি থাকে না বাহিরে? ভিতরে যেমন বেশি থাকে। আল্লাহ পাহাড়কে যেহেতু জমিনকে আটকানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক পাহাড়ের উঁচু জায়গাটা হলো পেরেকের উপরের অংশ, আর ভিতরের জায়গাটা হচ্ছে পেরেকের নিচের অংশ। তাই বিজ্ঞানরা বলে পাহাড় জমিনের উপরে যতটুকু উঁচু, তার চেয়ে 3 গুণ উঁচু রয়েছে জমিনের নিচে। সুবহানাল্লাহ। তাই পাহাড়ের মানুষগুলো সহজে পানি পায়। যারা পাহাড় অঞ্চলে গিয়েছেন, সিলেটে গিয়েছেন, বিভিন্ন পর্বত দেখতে গিয়েছেন, দেখবেন পাহাড়ের পাশে গেলে অল্প একটু মাটি খুঁড়লেই পানি পাওয়া যায়। পাহাড় থেকে সহজে ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড় থেকে সহজে নালা প্রবাহিত হয়। কেন? আপনি একটা গ্লাসের মধ্যে যদি একটা কাঠের টুকরা রাখেন অথবা আপনার আঙ্গুলটাকে ঢুকায় দেন, তাহলে দেখবেন গ্লাসে আপনার বস্তুর চাপ পড়ার কারণে, আঙ্গুলের চাপ পড়ার কারণে ভিতরের পানিগুলো কোন দিকে চলে আসে? আরো জোরে বলেন, কোথায় চলে আসে? আল্লাহ পাহাড়কে যখন জমিনে সমুদ্রের মধ্যে পেরেক হিসেবে দিলেন, তখন ওই সমুদ্রের পানিগুলোর চাপ উপরের দিকে চলে এসেছে। তাই পাহাড়ের পাশে মানুষ গেলে সহজে পানি পেয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের কাছে গেলে মানুষ পানি খুব কম পায়। সমুদ্রের তীরের মানুষগুলো বিজ্ঞানরা গবেষণা করে দেখছে, যেই জিনিসের উপরে মানুষ থাকে, ওই জিনিসের মধ্যে, ওই জিনিসের অভাবেই বেশি মানুষ মারা যায়। সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি অভাব হয় যেই জিনিসের, ওইটার নাম হলো পানি। ওইটার নাম কি বলেন? আপনি আশ্চর্য হবেন, সমুদ্রের মধ্যে আবার পানির অভাব আছে নাকি? চতুর্দিকেই তো পানি। কিন্তু যেই পানি সমুদ্রের মধ্যে আছে, সেখানে থেকে নাবিকরা কখনো পানি পান করে না। ওই পানি 1 বার 2 বার পান করলেই মানুষের মুখ, জিহ্বা সব ছিলে যায়, কারণ পানিগুলো হলো লবণাক্ত। পানি কি বলেন? যারা কক্সবাজার গিয়েছেন, চুবানি খাওয়ার পরে বুঝতে পারছেন পানি তিতা নামে। কি বলেন? লবণাক্ত পানি। সমুদ্র থেকে গোসল করে উঠার পরে শরীরের মধ্যে দেখবেন লবণের দানার মতো পড়ে যায়। এই পানির মধ্যে বেশিক্ষণ মানুষ যদি থাকে, মানুষ সমুদ্রের মধ্যে একজন মানুষ 3 সপ্তাহ পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। তার কোনো খাবারের ক্ষুধার কারণে সে মারা যাবে না, তবে পানির কারণে সে মারা যেতে পারে। কিন্তু সমুদ্রের পানির মধ্যে মানুষ 1 সপ্তাহের বেশি থাকতে পারে না, বিজ্ঞানরা গবেষণা করেছে। এর পিছনে একটা কারণ হলো এই লবণ তার দেহের উপর থেকে আগে ধ্বংস করে দেয়, অর্থাৎ শরীরের উপরের চামড়াকে ছিলে দেয়, তারপর হাড্ডিতে ধরে, মাংসপেশিতে ধরে, আস্তে আস্তে ধ্বংস করে দেয়। তাই সমুদ্রের মধ্যে মানুষ সবচেয়ে বেশি পানির অভাবে মারা যায়। নাবিকরা যখন দেখেন যে ইউরোপ থেকে এই যে বাংলাদেশে আসে বড় বড় জাহাজগুলো, তারা আলাদা পানির একটা ট্যাঙ্কি নিয়ে আসে।
তারা পানির খুব যত্ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের পারে, সমুদ্রের মধ্যে মিঠা পানির বড় অভাব রেখেছেন। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের তীরের মানুষগুলো পানি কম পায়। বিজ্ঞানরা গবেষণা করলো, রব্বে কারীম এখানে কি এমন সেট করেছেন যে সমুদ্রের পারে মানুষ পানি কম পায়। বিজ্ঞানরা একটা পাতিল নিল, আপনি দেখবেন চতুর্দিকে যদি পানি থাকে, আপনি ওই পানিগুলোকে জমা করার জন্য একটা জায়গায় গর্ত করেন। আমাদের এই পুরা ফ্লোরের মধ্যে যদি পানি জমা হয়ে যায়, পানিগুলো সেচ দেওয়ার পর আবার সব পানিগুলোকে একসাথে করার জন্য একটা জায়গায় গর্ত করা হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর উপরিভাগের পানিগুলোকে এক জায়গায় জমা করার জন্য রব্বে কারীম সমুদ্র প্রবহমান করে দিয়েছেন, যাতে করে মানুষগুলোর যে উপরিভাগের পানিগুলো আছে মাটির উপর থেকে যেন, মাটির নিচের থেকে যেন সব পানিগুলো এক সমুদ্রের মধ্যে জমা হয়ে যায়। আপনি পানি যখন মাটি গর্ত করবেন, মাটি গর্ত করার পর দেখবেন আশেপাশের যত পানি আছে সব এসে এই গর্তের মধ্যে জমা হয়। জমা হয় কি হয় না? তো আল্লাহ তাআলা যে সমুদ্র দিয়েছেন, এই অতল সমুদ্র, আটলান্টিক মহাসাগরের মতো এক সমুদ্র, এত বড় বড় সাগর আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। এই সাগরগুলোর আশেপাশের যত পানি আছে, সাগর একেবারে তল থাকার কারণে, বিরাট ড্রেনের মতো থাকার কারণে, সাগরের তলি না থাকার কারণে সব পানি সাইড থেকে এসে এখানে জমা হয়। এই জন্য সাগরের পারে পানির খুব কম হয়, পানির অভাব দেখা দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে পাহাড়কে কেন সৃষ্টি করলেন? যে জমি নড়াচড়া করে, এই জমিকে স্থির করার জন্য আল্লাহ পেরেক হিসেবে পাহাড়কে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা পাহাড়কে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ আবার এই পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে মানুষদেরকে বলছেন, অমানুষ সকল তোমরা লক্ষ্য করো, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা খুলিকাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা পাহাড়ের দিকে একবার দৃষ্টি দিয়ে বলছেন, ও মানুষ পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছি। স্থির আছে, ঝড় আসে, তুফান আসে, যাই আসুক না কেন পাহাড় কিন্তু নড়ে না। পাহাড় তার স্থির জায়গায় থাকে, কারণ পৃথিবীর মধ্যে আমার বান্দারা চলাফেরা করবে। পাহাড় যদি নড়ে যায় জমিনটা নড়ে যাবে, আর জমিন যদি নড়ে যায় আমার বান্দারা জমিনের মধ্যে ইবাদত করতে পারবে না, তারা শস্য বপন করতে পারবে না, সেখান থেকে তারা রিজিক নিতে পারবে না। আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড়কে কিয়ামত পর্যন্ত অটল হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বললেন, এই পাহাড়গুলো আমি আল্লাহ তাআলার হুকুমে তুলার মতো হয়ে যাবে। এই পাহাড়গুলো আমি আল্লাহ যখন ইসরাফিলকে বলবো যে সিংহার মধ্যে ফুৎকার দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া ধ্বংসের জন্য সিংহার মধ্যে ফুৎকার দিবে, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো যখন লুটে পড়ে যাবে, আকাশ থেকে নক্ষত্রগুলো খসে খসে পড়তে থাকবে, আর জমিনের পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করলেন। আল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, প্রথমত হযরত জিবরিলকে দিয়ে নির্মাণ করেছেন, তারপর আদম সফিউল্লাহকে দিয়ে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করালেন। বাইতুল্লাহ নির্মাণ করি আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, যাও তুমি আযান দাও, অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে তুমি এলান করে দাও, মানুষদেরকে বলতে থাকো, মানুষ সকল আল্লাহ তাআলার বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য যে যেভাবে পারো সেই দিক থেকে সেভাবেই ছুটে আসো। কেউ কেউ পায়ে দলে চলে আসো, কেউ কেউ উটের উপর আরোহণ হয়ে চলে আসো, যে পারো প্লেন দিয়ে চলে আসো, যে পারো জাহাজ দিয়ে চলে আসো, যে পারো তুমি পায়ে হেঁটে চলে আসো। যদি রবের ভালোবাসা থাকে তাহলে তোমাকে বাইতুল্লাহ আসতে হবে। তোমাকে সম্পদ দিয়েছেন কে?
আল্লাহ যেহেতু সম্পদ দিয়েছেন, আল্লাহ নিজেই বলে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যখন আমি আল্লাহ তাআলা তোমাকে সক্ষমতা দান করেছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ওই নির্দিষ্ট অর্থ এবং সম্পদ পাওয়ার পর তোমার উপর হজকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, হজ ফরজ করে দিয়েছেন কে? হজ ফরজ হওয়ার পর আর বিলম্ব করবে না। ও বান্দা, যাও আমার বাইতুল্লাহ জিয়ারত করো। বাইতুল্লাহর দিকে শুধু শুধু তাকায়া থাকলেও আমি আল্লাহ তাআলা তোমাকে 20টা রহমত দান করে দিব। শুধু তাই নয়, বাইতুল্লাহর চত্বরে যদি তুমি একটা সিজদা দাও, তোমার রাসূলকে দিয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম, এক সিজদার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 1 লক্ষ সিজদা দেওয়ার সওয়াব দান করে দিব। 1 রাকাত নামাজ যদি পড়ো, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? সেই আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ জিয়ারত করতে রাজি আছি কি নাই? জুয়ান কালে না বুড়া কালে? আরো জোরে বলেন, জুয়ান কালে না বুড়া কালে? জুয়ান কালে। বাংলাদেশি যেগুলো হজ করতে যায়, অধিকাংশ হাজিদেরই হজ হয় না। আমি প্রায় বলি, এর পিছনে একটা কারণ হলো বার্ধক্যকালে যায়। বলে যে ছেলেরে বিয়া করাই, মেয়েরে বিয়া দিয়া নেই, সংসারের ঝামেলাগুলো একটু গুছিয়ে নেই, তারপরে হজ করতে যাব। সবকিছু গুছাইতে গুছাইতে এখন কোমরের অবস্থা হয়ে গেছে এমন, সাফা এবং মারওয়া একবারও দৌড়াতে পারে না। দৌড়াতে গিয়ে হুচট খেয়ে পড়ে যায়। না তার সাফা মারওয়া দৌড়ানো হয়, না তার বাইতুল্লাহ জিয়ারত করা হয়, তার না কোনো কিছুই হয়। অযথা অর্থ খরচ করা ব্যতীত আর কোনো কিছু না। এই জন্য হজ করতে হবে যৌবন কালে। কোন কালে বলেন? যৌবন কালে হজ করাটা ফরজ এমনটা বলছি না, বরং আপনার শক্তি সামর্থ্যতার একটা প্রয়োজন রয়েছে। হজ বিরাট একটা কঠিন ইবাদত, কিন্তু যার সৌভাগ্য হয় এবং কবুল করে নেয়, তার জন্য জান্নাত সহজ করে দেন কে? কঠিনতার পরেই রয়েছে সহজতা। এটাকেই হাদিসে বলেছে, কোরআনে বলেছে, ইন্না মাআল উসরি ইউসরা। কঠিনতার পরেই সহজতা রেখেছেন কে? কঠিন কষ্টের সাথে হজ করবা, সহজের সাথে জান্নাতে পৌঁছায় দিবেন কে? এই জন্যই তো হাজী সাহেবের মূল্য আল্লাহ তাআলার কাছে এমন, হাজী সাহেবের একটা লাব্বাইক যদি কবুল করে, তার পিছনে সব গুনাহ মাফ করে দেন কে? না বলা হলো কবিরা গুনাহ, না বলা হলো সগীরা গুনাহ। হাজী সাহেবের কবিরা এবং সগীরা কোন গুনাহের কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন নাই। যদিও মুহাদ্দিসিনে কেরাম এখানে অনেক ইখতিলাফ করেছেন, কিন্তু ভাই হাদিসের দিকে যদি তাকান, আল্লাহর রাসূল না বলেছেন সগীরা গুনাহ, না বলেছেন কবিরা গুনাহ। আপনি হজ করবেন তো গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য হজ করার দরকার আছে কি নাই? মানুষ চিন্তা করবে, দুনিয়াতে তো কোনো কিছু পাই না হজ করে, আখিরাতের জন্য হজ করে কি ফায়দা? আখিরাতের কাজ বৃদ্ধকালেই করব না। আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস পড়ার সাথে সাথেই সুবহানাল্লাহ জোরে না আসতে, আরো জোরে বলেন, জোরে না আসতে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ এবং উমরা করে, কি করে বলেন? আরো জোরে বলেন, হজ অথবা উমরা করে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নাকি হজ করে আসার পরে আমার নামের শুরুতে কেন আপনি এখন রিসিট বইয়ের মধ্যে হাজী সাহেব লিখলেন না, আপনার চাকরি নট আউট? কেন আমারে হাজী সাহেব বলে ডাক দিলেন না, আপনার চাকরি নট আউট? আছে কি নাই? কেন আমারে বিচারের মধ্যে হাজী সাহেব বলে সম্বোধন করবে না? আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে স্পষ্ট কথা, যে ব্যক্তি এই নাম সুনাম অর্জনের জন্য এরকম করবে, আল্লাহ তাআলা হাসরে মাহশুরার মধ্যে তাকে ডাকবে যে তুমি হজ কেন করেছো? সে বলবে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি, আল্লাহ আপনার জন্য হজ করেছি। আল্লাহ বলবে, মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি দুনিয়ার মধ্যে তোমাকে মানুষ হাজী বলবে, এই জন্যই তুমি হজ করেছো, তুমি মিথ্যা বলছো। যাও, তোমার সকল ফরমানগুলো জারি হয়ে গেছে, তুমি এখন জাহান্নামের দিকে চলে যাও। মালিক ফেরেশতাকে দিয়ে, অর্থাৎ জাহান্নামের ফেরেশতাকে দিয়ে তাকে হেচড়াইতে হেচড়াইতে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এইজন্য হজ আল্লাহর জন্য নাকি নামের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নামের শুরুতে হাজী বলো অথবা না বলো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক সকলকে। সকলে বলেন আমিন। যারা হজ করবে কার জন্য বলেন? উমরা করবে কার জন্য বলেন? আল্লাহর রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। যে ব্যক্তি হজ করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, উমরা করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তার একটা ফায়দা হলো, সে কখনোই দরিদ্র হবে না। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ চায় না যে দরিদ্র না হতে? কারণ হজের টাকাটা দিতে অনেক কষ্ট হয়।
এতগুলো টাকা দিয়ে আপনি হজ করবেন অথবা উমরা করবেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে দুনিয়াতে কি দিবে? যদি হজ অথবা উমরা কবুল করে নেয়, দুনিয়াতে ফায়দা হলো এটা, দুনিয়ার কোন হাজিকে আল্লাহ দরিদ্র বা ভিখারি বানাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন উমরাকারীকে আল্লাহ তাআলা দরিদ্র বা ভিখারি বানাবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার রাসূল বলেন যে ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার ফায়দা হলো সে কোনো দরিদ্র হবে না, আখিরাতের ফায়দা হলো সে কখনো গুনাহগার হবে না, তারে গুনাহ থেকে বাঁচায় রাখবেন কে? এই জন্য হজ অথবা উমরা করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আছে। জুয়ান কালে না বুড়া কালে? বারবার কথাটা বলি এই জন্য, আমি দৃশ্যটা সচক্ষে দেখে এসেছি, বৃদ্ধরা যে কতটা কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা যৌবন কালে সকলকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নেক কাজের ক্ষেত্রে যখন নাকি আপনার অর্থের কথাটা বলা হয়, তখন দেখবেন কত অভাব আর অনটন যে আপনার শুরু হয়ে যায়। আপনি হজ করে তারপরে আপনি ব্যবসা শুরু করে দেন, আপনি এই ব্যবসা করবেন সেই ব্যবসা করবেন, টাকা তো জমিয়ে ফেলেছেন এই পরিমাণ, এখন আপনার উপর হজ ফরজ করে দিয়েছেন কে? আপনি মনে করেন হজের পরিমাণ, হজ ফরজ হয়েছে, এই পরিমাণ অর্থ আপনার কাছে থাকার পরে আপনি হজ না করে এই টাকা দিয়ে ব্যবসা করে দেবেন, ব্যবসা করেন। আল্লাহ তো এমনও হতে পারে আপনার এই ব্যবসা, এক দোকান কাপড়ের এক দোকান একদিনে আগুন লেগে শেষ। কি বলেন? কিছুদিন আগে হয় নাই? গত রমজানের ঈদের মধ্যে হয় নাই? তাহলে আপনার বড় বড় ব্যবসা একদিনের মধ্যে ধনী ফকিরে পরিণত করে দিতে পারে কে? আরো জোরে বলেন কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যারে চায় আল্লাহ রাজত্ব দান করে, আর যারে চায় আল্লাহ তাআলা তার থেকে রাজত্ব কি করে নেয়? ছিনিয়ে নেয়। এই জন্য আপনি আগে বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ যাওয়ার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই অর্থ ছিল আমার উপর হজ ফরজ করেছেন আপনি, আমি এসেছি, আমার অর্থ তো প্রায় শেষ, আপনি আমার দিকে তাকান, আপনি আমাকে কবুল করেন। আপনার রাসূল যে ওয়াদা দিয়েছে যে হাজী কখনো দরিদ্র হবে না, আমি ফিরার পরে আমার অভাব আপনি দূর করে দেন। আপনি আসার পরে আপনাকে দ্বিগুণ ব্যবসায়ী, দ্বিগুণ ধনী বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ হজ করতে। হজ ফরজ হচ্ছে ওই ব্যক্তির উপর যে নিজের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, বাড়ির খাবার দাবার সবকিছুর পরে এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, যেই টাকা দিয়ে সে বাইতুল্লাহ যেতে পারবে, হজের কাজ শেষ করে আবার বাইতুল্লাহ থেকে আসতে পারবে, তাহলে এই পরিমাণ টাকা কারো কাছে থাকলেই তার উপর হজ ফরজ। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একটা